সিকিম একটি ছোট্ট হিমালয়ের রাজ্য। প্রতি বছর বর্ষা মৌসুমে ভূমিধসের মুখোমুখি হয়। খাড়া পাহাড় এবং ভারী বর্ষার কারণে এই প্রাকৃতিক বিপর্যয়টি এখানে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলি সিকিমের মানুষের জন্য এবং পর্যটনের জন্য বড় বিপদ ডেকে এনেছে। 2024 সালের সাম্প্রতিক বন্যা এবং ভূমিধস সিকিমে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। 2023 সালের 3 অক্টোবর রাতে উত্তর সিকিমের দক্ষিণ লোনাক লেক ফেটে যায়, যা একটি গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড সৃষ্টি করে। বন্যার পানি দ্রুত নেমে এসে তিস্তা বাঁধে পৌঁছায় এবং ডাউনস্ট্রিম এলাকাগুলোতে বিশাল ধ্বংসযজ্ঞ তৈরি করে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী 88,400 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, 40 জনের মৃত্যু হয়েছে, 76 জন নিখোঁজ এবং 33টি সেতু, 2টি সরকারি ভবন এবং 16টি সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। 2024 সালের জুন মাসে সিকিমে আবারও একটি গুরুতর বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। তীব্র বর্ষার কারণে নদীগুলোর জলস্তর দ্রুত বৃদ্ধি পায় এবং পাহাড়ি এলাকা থেকে ভূমিধস শুরু হয়। এর ফলে বেশ কয়েকটি গ্রাম ও রাস্তা ধ্বংস হয়ে যায় এবং বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী 50 জনেরও বেশি মানুষ মারা গেছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। বন্যার মূল কারণ ছিল দক্ষিণ লোনাক লেকের ফেটে যাওয়া, যা বিশাল পরিমাণে পানি ডাউনস্ট্রিমে নিয়ে আসে। লেকটি 5,200 মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি দ্রুত বেড়ে ওঠা গ্লেশিয়ার লেকগুলোর মধ্যে অন্যতম। অতিরিক্ত বৃষ্টিপাত এবং উপরিভাগে তুষারপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশেষজ্ঞরা ধারণা করেছেন যে এই অতিরিক্ত পানি এবং গ্লেশিয়ার লেক আউটবার্স্ট একসাথে বন্যার প্রধান কারণ ছিল। সিকিম এবং নেপাল অঞ্চলে ভূমিকম্প লোনাক লেকের ফেটে যাওয়ার একটি সম্ভাব্য কারণ হতে পারে, যা তিস্তা নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যা সৃষ্টি করেছে। বন্যার ফলে সিকিমের বিভিন্ন জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে মঙ্গন, গ্যাংটক, পাকইয়ং এবং নামচি উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুর এবং জলপাইগুড়ি জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। 2023 এবং 24 সালের বন্যা ও ভূমিধসের ফলে মোট 90 জনেরও বেশি মানুষ মারা গেছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে। 33টি সেতু, 2টি সরকারি ভবন এবং 16টি সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ছুংতাম ড্যামের, যা তিস্তা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের অংশ। সিকিম সরকারের আপডেট অনুযায়ী উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের এয়ারলিফট করার জন্য ভারতীয় বিমান বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাট ও সেতু ভেসে যাওয়ায় পর্যটকরা বিভিন্ন স্থানে বিপর্যস্ত হয়ে পড়েছেন। উত্তর সিকিমে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্গম এলাকায় থাকা পর্যটকদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এখনও অনেক পর্যটক দুর্গম এলাকায় আটকে রয়েছেন এবং তাদের কাছে রেস্কিউ টিম পৌঁছতে পারেনি। সরকারি উদ্যোগে আটকে পড়া ব্যক্তিদের সরিয়ে নিতে হেলিকপ্টার এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্থান মোতায়েন করা হচ্ছে। অবিলম্বে ত্রাণ প্রদান এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং আইএফের সাথে যোগাযোগ করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। সিকিমের ভূমিধসের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, ভূতাত্ত্বিক কারণের মধ্যে ভূমিকম্প প্রবণতা এবং মাটি ও শিলার গঠন ভূমিধসের প্রবণতা বাড়ায়। দ্বিতীয়ত, ভারী বর্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন অপ্রত্যাশিত ও তীব্র হয়ে উঠেছে। তৃতীয়ত, বনাঞ্চল নিধন, অপরিকল্পিত নগরায়ন এবং রাস্তা নির্মাণের কারণে ঢালগুলোর স্থায়িত্ব কমে যাচ্ছে। সব মিলিয়ে সিকিমের খাড়া ঢাল ভূমিধসের জন্য প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ। বিপর্যয়ের পর এনডিআরএফ এবং অন্যান্য সংস্থাগুলো উদ্ধার এবং পুনর্বাসনের কাজ করছে। এনডিএমএ প্রাথমিক সতর্কতা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করেছে, যাতে ভবিষ্যতে এমন বিপর্যয়ের আগে সতর্ক করা যায়। সিকিমের মানুষের জন্য ভূমিধসের সমস্যার মোকাবিলায় কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি। উন্নত আবহাওয়া পূর্বাভাস এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা সময়মতো সরিয়ে নেওয়া এবং প্রাণহানি কমাতে সাহায্য করতে পারে। টেকসই ভূমি ব্যবহার, বনায়ন এবং সোপান চাষ উৎসাহিত করা প্রয়োজন। স্থিতিশীল অবকাঠামো নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ ভূমিধসের ঝুঁকি কমাতে পারে। সরকারি উদ্যোগের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা এবং স্থানীয় কমিউনিটিগুলিকে দুর্যোগ প্রতিক্রিয়া এবং ব্যবস্থাপনায় প্রশিক্ষিত করা অন্তর্ভুক্ত রয়েছে। তবে আর্থিক এবং প্রযুক্তিগত সম্পদের অভাব এবং অপ্রত্যাশিত জলবায়ু প্যাটার্নের কারণে সব সমস্যার সমাধান করা কঠিন। প্রতি বছর বর্ষা মৌসুমে সিকিমের ভূমিধস স্থানীয় মানুষ এবং পর্যটকদের জীবনকে বিপর্যস্ত করে তোলে। তবে টেকসই প্রথা, উন্নত অবকাঠামো এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলায় বহুমুখী উদ্যোগ প্রয়োজন।
সিকিমের মানুষের ভবিষ্যৎ এবং তাদের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং প্রাকৃতিক দুর্যোগের প্রতি সহনশীলতা বাড়ানোর উপর নির্ভর করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি তৈরি করার সময় যে তথ্যগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে সংগৃহীত। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাছে উপকারী প্রমাণিত হবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সাবধান থাকুন। ধন্যবাদ।